কুমিল্লার দাউদকান্দিতে অসহনীয় গরমে উপজেলার গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যুর পর আরও ২২ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের পুরো প্রতিবেদনটাই দেখাবো, কিন্তু তার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে নেই যাতে তোমাদের ভিডিওটা বুঝতে অনেকটাই সহজ হয়। দেখো, আজকে রবিবার তোমাদের স্কুল এবং কলেজ খোলার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে। এটা অনেকটা তামাশা শুরু করেছে শিক্ষার্থীদের সাথে, কারণ আজকে অনেক শিক্ষার্থী অসুস্থ হয়েছে, শত শত শিক্ষার্থী অসুস্থ হয়েছে এবং একজন শিক্ষার্থী মারাও গিয়েছে। এর জন্য স্কুল আবার বন্ধ দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছে, সেটাই তোমরা ভিডিওর ভিতরে দেখে নাও। আমি পুরো ভিডিওটাই এখানে শো করছি, তোমরা নিজের কানে শুনে নাও। কুমিল্লার দাউদকান্দিতে অসহনীয় গরমে উপজেলার গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যুর পর আরও ২২ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। সকাল 10:30টায় প্রথম 2 জন শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সঙ্গে সঙ্গে ওই 2 জন শিক্ষার্থীকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে আরও 14 জন শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে প্রাথমিক চিকিৎসা শেষে 17 জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে, বাকিদের চিকিৎসা চলছে। এখানে কিছু শিক্ষার্থী গরমে অসুস্থ হয়েছে, কিন্তু বেশিরভাগই হচ্ছে একটা মাস সাইকোলজিক্যাল ইলনেসের পরিস্থিতি এখানে তৈরি হয়েছে। তো তারা আমাদের হাসপাতালে আসার সাথে সাথে আমরা প্রয়োজনীয় দ্রুততার সাথে প্রয়োজনীয় চিকিৎসা আমরা দিই। এবার 16 জনকে আমাদের এখানে আমরা পাই সকাল থেকে এখন পর্যন্ত। এর মধ্যে আমরা সবাইকে মোটামুটি চিকিৎসা দিয়ে এবং 14 জনকে সুস্থ করে বাড়িতে আমরা পাঠিয়ে দিতে পেরেছি, আর 2 জন এখন পর্যন্ত আমাদের ভর্তি আছে। এই ঘটনার পর সার্বিক বিবেচনায় গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয় আগামী 2 দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কুমিল্লা জেলা প্রশাসক শামীম আলম, জেলা সিভিল সার্জন ডক্টর নাসিমা আক্তার, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আলী সুমন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মহিনুল হাসান, সহকারী কমিশনার মোহাম্মদ জিয়াউর রহমান, মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর ভুইয়া। তারা অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসার বিভিন্ন খোঁজ খবর নেন। কিছু স্কুলের স্টুডেন্টরা চলে আসলো এবং তাদের বিভিন্ন ধরনের সাইন সিমটম দেখা গেল। এটা আমরা মেডিকেলের ভাষায় বলি গণ মনস্তাত্ত্বিক রোগ, মাস সাইকোলজিক্যাল ইলনেস যেটা বলি। ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। দেখো, তোমরা নিজের কানে শুনলে, আসলে একটা স্কুলের অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে গিয়েছে এবং একজন মারা গিয়েছে। এজন্য ওই স্কুলটি আবার 2 দিন বন্ধ দিয়েছে এবং এর পরবর্তীতে এরকম অসুস্থ হওয়ার পর যদি বাকি স্কুলগুলো বন্ধ দেয় তাহলে কোনো কাজ হলো না। সেই শিক্ষার্থী তো অসুস্থ হলোই, কিন্তু তারপরে বন্ধ দিয়ে দিল, এতে কোনো কাজ হলো না। এখন এটা আসলে চিন্তা ভাবনা করে দেখা উচিত যে সকল স্কুলে আবার কয়েকদিন বন্ধ দেওয়া যায় কিনা। শিক্ষা মন্ত্রণালয় থেকে এটা নিয়ে বৈঠক করবে তারা, তারপরে আবার সিদ্ধান্ত জানাবে। নতুন সিদ্ধান্ত আসলে তখন সাথে সাথে তোমাদের জানিয়ে দেবো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সকলকে ধন্যবাদ।